এক ছিল ঘন অরণ্য। সেখানে বাস করত এক শক্তিশালী কিন্তু বোকা বাঘ। জঙ্গলের সবাই তার ভয় পেত, কিন্তু সবাই জানত বাঘটা মাথা মোটা, সহজে ঠকানো যায়। একদিন সকালে বাঘটা শিকার খুঁজতে বেরিয়েছে। অনেক ঘুরেও কিছু পাচ্ছিল না। ঠিক তখনই সে এক চালাক শেয়ালকে দেখতে পেল। শেয়ালটা একটা গাছের নিচে বসে পাকা ফল খাচ্ছিল। বাঘের মুখে জল এসে গেল। সে ভাবল, এই শেয়ালটা আজ আমার দুপুরের খাবার। বাঘ হঠাৎ গর্জন করে বলল, ওরে শেয়াল, আজ তুই আমার হাতে পড়েছিস, প্রস্তুত হয়ে যা। শেয়াল ভয় পেলেও বুদ্ধি খাটাল। সে শান্তভাবে বলল, ওহে বাঘ ভাই, তুমি যদি আমায় খেতে চাও তাতে কোনো আপত্তি নেই, কিন্তু জানো আমি এই জঙ্গলের রাজা। বাঘ অবাক হয়ে বলল, তুই রাজা? সে আবার কেমন কথা? শিয়াল বলল, বিশ্বাস না হলে চলো তোমাকে প্রমাণ দেখাই। বোকা বাঘ রাজি হল। শেয়াল তাকে নিয়ে গেল একটা বড় পুকুরের ধারে। দুপুরের রোদে পুকুরের জল ঝকঝক করছিল। শেয়াল বলল, দেখো ওখানে আমার রাজ্যের প্রতিবিম্ব, আমি তো ওই সোনালী আলোয় রাজত্ব করি। বাঘ পুকুরের জলে নিজের আর শেয়ালের প্রতিবিম্ব দেখে বিভ্রান্ত হয়ে গেল। সত্যি জলে এমনভাবে দেখা যাচ্ছিল যেন শেয়ালের পাশে কোনো ঝলমলে আলো আছে। বাঘ বিশ্বাস করে ফেলল। সে শ্রদ্ধা করে মাথা নিচু করে বলল, মহারাজ, আমি জানতাম না আপনি এই জঙ্গলের রাজা, আমায় ক্ষমা করুন। শেয়াল হেসে বলল, ঠিক আছে, তবে রাজাকে খাওয়া মানে বিপদ ডেকে আনা। তুমি যদি আমার সেবা করো তাহলে তোমায় খাবার জায়গা দেখিয়ে দেব। বাঘ তাড়াতাড়ি রাজি হল। শেয়াল তাকে নিয়ে গেল এক শিকারীর ফাঁদের কাছে, যেখানে একটা মৃত গরু পড়েছিল। শেয়াল বলল, দেখো, এই রাজা তোমার জন্য উপহার পাঠিয়েছেন। বাঘ খুশি হয়ে ঝাঁপিয়ে পড়ল মৃত গরুর ওপর, কিন্তু সে বুঝল না যে নিচে শিকারীর ফাঁদ তাতা। মুহূর্তেই তার পা আটকে গেল। বাঘ চেঁচিয়ে উঠল, বাঁচাও, বাঁচাও! শেয়াল হেসে বলল, ওহে বোকা বাঘ, এখন বুঝলে রাজাকে? বিদায়। এই বলে শেয়াল দৌড়ে পালিয়ে গেল।